সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপসহীন নেত্রী ছিলেন। তিনি বলেছিলেন, ভারতকে আমরা বন্ধু ভাবতে চাই, কিন্তু প্রভু হিসেবে গ্রহণ করতে চাই না। আল্লাহ পাক তার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। যাকে ঘর থেকে উচ্ছেদ করা হলো, বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, 16 বছর ক্ষমতার বাহিরে ইন্তেকাল করলেন দীর্ঘদিন হসপিটালে থেকে, আজকে তিনি মারা যাওয়ার পরে তার জানাজা দেখেছেন, সুবহানাল্লাহ। আপামর জনসাধারণ কে কোন দল করে, কে কোন মতের দেখার সময় না, মানুষ ঝাঁপিয়ে পড়েছে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানাজা দিয়ে আল্লাহ পাক বেগম জিয়াকে রাজকীয় বিদায় দিয়েছেন বাংলাদেশ থেকে, ঠিক না জুড়ে বলেন? পক্ষান্তরে তিনি যখন অসুস্থ ছিলেন, গোটা দেশবাসী তার জন্য দোয়া করেছে। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী এই দেশে ছিলেন, প্রতিনিয়ত এই দেশের লোকেরা আল্লাহর কাছে দোয়া করে, শয়তান মরবে কবে, কথা বলে প্রতিনিয়ত আল্লাহর কাছে চায় ওর ফাঁসিটা হবে কবে, ঠিক না? ঠিক দেখেছেন? ক্ষমতা এটাকে দুর্ব্যবহার করবেন না। আপনি লাঞ্ছিত অপমানের দুনিয়াতেই হবেন, এটা কোরআন থেকে সবক নেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দেখুন, ইসলামের মৌলিক ধারণা থেকে আমরা বেশিরভাগ মানুষ দূরে, কারণ ইসলাম সম্পর্কে যে বেসিক নলেজ আমাদের থাকা উচিত ছিল, সেই নলেজ আমাদের অনেকেরই নাই। এটা আমাদের একটা দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিক আমরা সবসময় দাবি করে বলি আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত বসবাস করি, এই দেশে বসবাস করছে। এটা আমরা দাবি করলেও এটাকে কত বড় দুঃখজনক বাস্তবতা যে আমাদের একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ বিনির্মাণ হয়, সংস্কৃতি বিনির্মাণ হয় তাদের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, ঠিক কিনা বলেন? কালচার গড়ে ওঠে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, কালচার গড়ে ওঠে। যেমন হিন্দুরা মেয়েরা মাথার মধ্যে সিঁদুর পরে, হাতের মধ্যে শাখা পরে, বালা পরে। মুসলিম মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে। মুসলিম ছেলেদের মুখে দাড়ি শোভা পায়, মাথায় টুপি শোভা পায়। যারা খ্রিস্টান, জিসাসে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামের উম্মত বলে নিজেকে দাবি করে, তারা একটা ক্রুসেড গলার মধ্যে ঝুলিয়ে রাখে। তাদের ফাদারদের ড্রেস আপটা আলাদা, ঠিক না বেঠে? যারা বৌদ্ধ তাদের আলাদা একটা ড্রেস আপ আছে, চেনার একটা উপায় আছে। ওরা গেরুয়া কালারের চাদর পরে, মাথা ন্যাড়া করে রাখে। মানে ধর্মীয় বিশ্বাস থেকেই কালচারটা আবহমান কাল থেকে চলে এসেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে 90 থেকে 95% মানুষ আমরা মুসলমান। তাহলে এই দেশের অধিকাংশ কালচার, সামাজিকতা, আনুষ্ঠানিকতার মধ্যে ইসলাম এবং ইসলামী মূল্যবোধটাই প্রাধান্য পাবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, একটা নর্মাল ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ইসলামী মূল্যবোধকে বিগত 54 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে দুর্বল করে রাখা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলামিক মূল্যবোধকে, ইসলামিক কালচারকে, ইসলামিক নেচারটাকে, এর যে দাবি, এর যে মূল্যায়ন, এটাকে থামিয়ে রাখা হয়েছে, দমিয়ে রাখা হয়েছে। সুযোগ সুবিধা বঞ্চিত করে রাখা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। ফর এক্সাম্পল, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমাদের দেশের অমুসলিম এই যে হিন্দু সম্প্রদায়ের জন্য গত পূজাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পূজার বাজেট করা হয়েছিল 5 কোটি টাকা। কত টাকা? 5 কোটি। এটা শুধু ধর্ম মন্ত্রণালয় থেকে। আদার্স উপজেলা লেভেল থেকে যে অনুদানটা, সেটা ভিন্ন। টোটাল 36,000 পূজা মণ্ডপে সরকারি অনুদান দেওয়া হয়েছে। আপনারা বলেন তো, এই যে এখানেও আপনারা ঈদের নামাজ পড়েন, বিভিন্ন ঈদগাহে নামাজ পড়েন, এই পর্যন্ত ঈদগাতে সরকারের কয় টাকা অনুদান আপনারা পেয়েছেন? জুড়ে বলেন না কেন? পেয়েছেন? কখনোই পান নাই, আমরা কখনো পাইনি। তাহলে আমরা সংখ্যায় অধিক হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যা লঘু বাংলাদেশে, ঠিক না? বেশি বলে আমরা সংখ্যার দিক থেকে অধিক, কিন্তু অধিকারের দিক থেকে আমরা এই সংখ্যা লঘু। সরকারি প্রশাসনিক ডিপার্টমেন্টের
সচিব, উপসচিব, বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, থানার ওসি, এসপি, ডিসি, এই পর্যায়ের সরকারি কোঠার প্রায় 25% সুযোগ সুবিধা ভোগ করছে মাত্র 8% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা। 25% দখল করে বসে আছে। আমার 92% জনগোষ্ঠী তারা ভাগ করে নিয়েছে হলো 75%, বাকি 25% নিয়ে গেছে মাত্র 7%। তাহলে আপনারা বলেন, সংখ্যার দিক থেকে আমরা অধিক হলেও অধিকারের দিক থেকে আমরা অধিক না, আমরা লঘু? এই যে মেকানিজম, রাষ্ট্রীয় কারিকুলামটা সাজিয়ে রাখা হয়েছে, এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যুগের পর যুগান্তরে। যদি কোনো মেয়ে কপালে বিরাট বড় টিপ পরে, শাখা সিঁদুর পরে রমনা বটমূলায় গিয়ে গান গায়, পরের দিন প্রথম আলোতে আসবে বাঙালি সংস্কৃতি উদযাপন করা হচ্ছে। পক্ষান্তরে একটা মেয়ে যদি বোরকা পরে রাস্তায় চলে, তখন বলা হবে ওনার মধ্যে জঙ্গিবাদের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কি ন্যারেটিভটা তৈরি করা হয়েছে? যদি গাঁজা সেবন করেন কিংবা হাফ প্যান্ট পরে গার্লফ্রেন্ড নিয়ে একটু আড্ডা মারেন, বলবি স্মার্ট বয়। আর যদি আপনি মুখের মধ্যে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢোকেন, বলে তার মধ্যে জঙ্গিবাদের আলামত পাওয়া যাচ্ছে। খুনি হাসিনার শাসনামলে দেখেছেন, রমজান মাসে শিখ সম্প্রদায়ের যে আনুষ্ঠানিকতা রয়েছে, তলোয়ার নিয়ে রাস্তাঘাটে ওপেন মিছিল করা, এটা হয়েছে, বাধা নাই। রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে হিন্দুদের হোলি উৎসব হয়েছে, তাতেও অসুবিধা হয়নি। কিন্তু ইফতার অনুষ্ঠান করতে গিয়েছে, সেখানে বাধা দেওয়া হয়েছে, বলে রাষ্ট্রের টাকা সমস্যা, ইফতার করা যাবে না। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, একটু বুকে সাহস নিয়ে ইমামদীপ্ত কণ্ঠে জবাব দিবেন, একটাও কি ভুল বলেছি আপনাদের সামনে? অসত্য বলেছি? আরেকটা নেগেটিভ দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্টের আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক যে দেশ আমাদেরকে দিলেন, দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে তৎকালীন আমাদের এই মুজাহিদ ছেলেরা তারা আসনে বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্পাশ থেকে দাঁড়িয়ে তারা কোরআন তেলাওয়াত শুনিয়েছিল, মনে আছে? অপরাধটা কি? রমজানে, তার আগের রমজানে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়ার অপরাধে তাদেরকে শোকজ করা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে কেন কোরআন পড়া হচ্ছে। পরবর্তী ছাত্র আর তার সাথে বিয়াদবি করে নাই, শুধুমাত্র আল্লাহর কালাম তাকে বসায় রেখে, এটা ছিল প্রতিবাদের সর্বোৎকৃষ্ট ভাষা, আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন তেলাওয়াতে বাধা প্রদান করা, দাড়ি এবং টুপির মধ্যে জঙ্গিবাদের আলামত খোঁজা, দাড়ি আর টুপিওয়ালাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করা, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় বলে ন্যারেটিভ স্থাপন করা, এমনকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে ইউনিভার্সিটি লেভেলে গেলে তাকে হাজারো বোলিংয়ের শিকার হতে হতো, হাজারো কথার সম্মুখীন হতে হতো। তার বাস্তব প্রমাণ, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর শহীদ উসমান শহীদ, ঠিক কিনা বলেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি উসমানকে বলতে হবে, উসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি বলা যায়, ঠিক না? ঠিক বলেন। কারণ 54 বছরের ইতিহাস একাই বদলায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা ছোট্ট ছেলে, মাত্র 32 বছর বয়স, আমাদের চেয়েও 7-8 বছরের ছোট। আমাদের মনে হয় আমাদের জন্মেও আমরা এই রেভুলেশন মানুষের কলিজার মধ্যে এই দরদ পয়দা করতে পারবো কিনা আল্লাহ জানে, যেটা এই ছেলেটা করে দেখিয়েছে, ওটা দেশকে জাগিয়ে তুলেছে, ঠিক না? ঠিক বলেন। এই ছেলেটি বলেছে না, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে মাথায় টুপি ছিল আর গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল, এই জন্য নাকি ঢাকা ইউনিভার্সিটির জনৈক বুদ্ধিজীবী একজন শিক্ষিকা তাকে বলেছে, তুমি তো হেফাজতের আমির। কিসের আমির? হেফাজতের আমির। মানে আপনাকে যে কতভাবে, আর নিশ্চয়ই আওয়ামী লীগের আমলে হেফাজত ত্যাগ দেওয়া মানে আপনি হত্যাযোগ্য অপরাধী। আওয়ামী লীগের আমলে আপনি শিবির ত্যাগ খাওয়া মানে আপনি হত্যাযোগ্য অপরাধী, আপনাকে হত্যা করলেও কোনো পাপ হবে না, ঠিক না? বেরিয়ে জুড়ে বলে ন্যারেটিভ তো তারাই দাঁড় করে রেখেছিল, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। এটা করার কারণে কি হয়েছে দেখেন, দুঃখজনক বাস্তবতা, ইসলাম সম্পর্কে মেসেজ না বোঝার কারণে
হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলার জমিনে চাপায় দেওয়ার কারণে এদেশের মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে নাই, ধর্ম শিক্ষা গ্রহণ করবে তারও সুযোগ পায় নাই। এদেশের মুসলমানরা এখন ধর্ম বলতে শুধুমাত্র বোঝে জুমার নামাজে মসজিদে আসা, ধর্ম বলতে বোঝে মানুষ মরে গেলে জানাজার নামাজে গিয়ে হাজির হওয়া, ধর্ম বলতে মানুষ মনে করে জানাজার নামাজ পড়ার পরে কফিনের মধ্যে সাজাইয়া শেষ একটা বিদায় দিয়ে দেওয়া, ধর্ম বলতে মানুষ মনে করে বিপদে পড়লে দৌড়াইয়া হুজুরের কাছে গিয়ে এক গ্লাস পানি পরা নিয়ে আসা। বিভিন্ন মাহফিল আমরা গেলে লোকেরা ছোট্ট বোতলে তেল নিয়ে আসে, পানি নিয়ে আসে, সুতা নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। কি হয়েছে? আমার বাচ্চা হয়েছে তো, বাচ্চা রাতের বেলায় কান্না করে। এই পরে আমার কাছে আরেকজন এসেছে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। কেন ভাই, কি হয়েছে? আমার ছেলেটা নেশায় আসক্ত হয়েছে, নেশা, বাপ মার কথা শোনে না, একটা তাবিজ দেন। মানে তারা এটা বুঝে নিয়েছে যে ধর্মের কাজটা হচ্ছে আপনার সন্তান নষ্ট হয়ে গেলে তাবিজ দিয়া ঠিক করা। অথচ আপনারা বলেন তো, ধর্ম কি তাবিজ দিয়া মানুষ ঠিক করতে এসেছে? তাবিজ দিলে গাঁজাখোর ভালো হয়ে যাবে? তাবিজ দিলে যদি মদখোর গাঁজাখোর লম্পটটা ভালো হয়ে যায়, তাহলে এই থানা কুট কাছারি কি জন্য? সব দায়িত্ব হুজুররা পালন করা উচিত। একটা করে তাবিজ দিয়ে দিবে, সব নেশাগ্রস্ত লোক ভালো হয়ে যাবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কেমন অন্ধত্বের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে। পক্ষান্তরে আলেম ওলামাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, যে আলেমরা থাকবে মসজিদের মিম্বারে, এরা থাকবে খানকাতে, এরা থাকবে মসজিদে, এরা থাকবে মাদ্রাসাতে, সর্বোচ্চ ওয়াজের প্যান্ডেলে। এর বাহিরে আলেমদের মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। সমাজ চালাবে কারা? চোর। সমাজ চালাবে কে? বাটপার। সমাজকে চালাবে জেনাকার। সমাজকে চালাবে লুটেরা। সমাজকে চালাবে খুনি। সমাজকে চালাবে টাকা দেশ থেকে বিদেশে পাচারকারী। সমাজকে চালাবে চান্দাবাজ। সমাজকে চালাবে টেন্ডারবাজ। সমাজকে চালাবে ডাকাত। সমাজকে চালাবে খুনি। সমাজকে চালাবে ফ্যাক্টরি দখল করে মানুষের গলায় ছুরি চালিয়ে পিস্তল থেকে চান্দা আদায় করবে, সে সমাজ চালাবে। আলেম মসজিদের মিম্বারে বসে থাকবে। আল্লাহর কসম, ইসলামে এইরকম ধর্ম আমাদের উপহার দেন নাই। ইসলাম আমাকে একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। ইসলাম আমাকে কেমন সমাজ দিয়েছে লক্ষ্য করেন। কোরআন মাজিদে মাত্র ৮৩টা আয়াতে নামাজের কথা আছে। কয়টা? আরো জোরে। যাকাতের কথা আসে মাত্র ৩২টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করা হয়েছে ২৭টা আয়াতে। হজের কথা বলা হয়েছে মাত্র ১২টা আয়াতে। এরপরে রোজার কথা বলা হয়েছে মাত্র ৫টা আয়াতে। সূরাতুল বাকারাতে ধারাবাহিক বলা হয়েছে। এর মানে হাতে গোনা মাত্র কয়েকটা, ওখানে ৮২, এখানে ৮৩, এখানে ৩২, এখানে ২৭, এখানে ১২, এখানে ৫। এই হাতে গোনা কয়েকটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত পর্ব শেষ। এই যে এত বড় কোরআন শরীফে এই ৫টা কথা নাজিল হয়েছে নাকি? কথা বলে না কেন? এই এত বড় কোরআন শরীফে এই ৫টা কথা নাজিল হয়েছে, কিন্তু আমরা তো ৫টার মধ্যে ইসলামকে ঢুকাই রাখছি। এর বাহিরে তো মুসলমানদের যাওয়ার সুযোগ নাই। এরকম তো মেসেজ, এটা তো বোঝানো হয়েছে আমাদের। কিন্তু ইসলাম যে এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদের উপহার দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের সময় হুজুর উপর নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমানেরা, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম আমার কাছে ইসলাম, কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা আমার কাছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ওই ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম মানতে চায়, অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায়, ফালা ইউকবালা মিনহু, যত ভালো কাজ সে করুক না কেন, কোশ্চিন কালেও তার কোনো ভালো কাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি?
একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? একমাত্র পথ এবং পদ্ধতির নাম কি? এছাড়া পৃথিবীর মধ্যে যত দর্শন আছে, মনোদর্শন আছে, এগুলো পালন করে কেউ পরকালীন মুক্তি পাবে না, সে জাহান্নামী হবে। আমার ভাইয়েরা, এখন ইসলামটা কি জিনিস? ইসলাম হচ্ছে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা পশিদার সাথে চলবেন, এগুলো ইসলামের মৌলিকত্ব। কিন্তু এর বাহিরে শাখা প্রশাখার অসংখ্য ব্যাপারগুলো ইসলাম মানুষকে উপহার দিয়েছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলে? যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। কোন ব্যক্তি? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। যেই ব্যক্তির ক্ষতি থেকে অপর প্রতিবেশী নিরাপদ না থাকে। যে ব্যক্তির ক্ষতি থেকে পাশের বাড়ির মানুষ নিরাপদ না থাকে, সেই ব্যক্তি অবশ্যই ঈমানদার নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা ভালো মনে করে অপর ভাইয়ের জন্য সেটা ভালো মনে না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতেই পারবে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, তোমার পিতা, তোমার সন্তান, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এবার আল্লাহ পাক কোরআন মাজিদে কি বলেন শোনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক আমার জাতের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অমীমাংসিত বিষয় আমার রসুলের কাছে পেশ না করবে। শুধু রসুলের কাছে পেশ করলে হবে না, তাকে হাকিম আর বিচারক মানলেই হবে না। বিচারক মানার পরে নবীজি যে রায় দেবেন, সেই রায় যতক্ষণ পর্যন্ত হাসি মুখে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ফয়সালা আল্লাহর নবীর সিদ্ধান্তে আমরা মানতে বাধ্য। আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য না ঐচ্ছিক দেওয়া হয়েছে আমাদের জন্য? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে না এরকম, নাকি আমরা বাধ্য মানতে? বাধ্য কে করেছেন? কে জুড়ে বলতে হবে, কে বাধ্য করেছেন? আমরা আল্লাহর সিদ্ধান্ত মানতে বাধ্য। আল্লাহর হুকুম না মানলে ঈমানদার হওয়া যাবে না। এই কথাগুলো কোরআনে হাদিসে অসংখ্য আয়াতে আছে না নাই? শাখা প্রশাখার কত মাসালা, এতগুলো আয়াত পরকাল সম্পর্কে এসেছে, জান্নাত সম্পর্কে এসেছে, জাহান্নাম সম্পর্কে এসেছে, আমাদের মুআমালা সম্পর্কে এসেছে, আমাদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে এসেছে, আমাদের ব্যবসা পরিচালনা সম্পর্কে এসেছে। কিন্তু অনেক মুসলমান হুজুরের মুখ থেকে এই কথাটা খুব পছন্দ করে। হুজুর নামাজের কথা বলবে এটা ইসলাম, রোজার কথা বললে ইসলাম, যাকাতের কথা বললে ইসলাম, কিন্তু ব্যবসায়ী সুদ খাওয়া যাবে না, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালনা করা যাবে না, এ কথা বললে বলে হুজুর দেখি তিনি রাজনীতি করে। ঠিক না ব্যাটা? হুজুরে বলে মানে মুসলমানের মধ্যে এই মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে যে আমরা রাজনীতি মুক্ত একটা ধর্ম চাই, যে ধর্মের মধ্যে শাসন ব্যবস্থার কোনো কথা থাকবে না। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআনে যদি শাসন ব্যবস্থার মূলনীতি থাকে, এটা কি বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? একটু জোরে বলতে হবে, সুযোগ আছে না? কোনো সুযোগ নাই। একজন মানুষ চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি করবে, জেনা ব্যভিচার করলে কি হবে, সব কোরআনে আছে না নাই? কিন্তু সেগুলা কি আমাদের সমাজে কার্যকর আছে? কার্যকর নাই বলে আমরা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি না।